হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো আসছে গাইস, আমিও ভালো আছি। আবার চলে আসলাম একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। গাইস আজকে আমরা যাইতেছি আমরা গন্তব্যে। গাইস আজকে একটা সুন্দর ভিউ দেখাবো, গ্রামের দৃশ্য। এখানে ধান ভাঙাইতেছে, অনেক সুন্দর সুন্দর কত কিছু। গাইস আজকে আমরা অটো দিয়ে যাইতেছি, কারণটা হলো আমরা গতকালকে আমাদের চাক্কা লিক হয়ে গেছে সাইকেলের, এই কারণে আমরা সাইকেল নিয়ে আসতে পারিনি, এটা রিপেয়ার করতে ভুলে গেছি। আর আগামীকালকে আমরা নিয়ে আসবো আশা করি। তারপরে আমরা গাড়ি দিয়ে চলে যাইতেছি, কারণ হে বলতেছে বলে আমি মোবাইল বাইরে করতাম, এই জন্য 80টা মারছি। বাজে আমার মোবাইল বললাম তো, আমার মোবাইল যদি নষ্ট তো তুই দায় দিবে, হে বলতেছে দিমুনে দায়। পরে তাকে বললাম আমি আমার যে দোষ কিছু হয় আমার মোবাইলের দায়বার তোর সব কিছু। ভাই বলতেছে হ্যাঁ ভিডিও বানাইবার তুমি আর আমার সব কিছু না। বাজে ভিডিওটা বাইরে নিয়ে আসি, মানুষে কিন্তু দেখতেছে বারবার আয় আর যায়, গাড়িগুলো আসে আর যায়, কিতা করবার বারবার আয় আর যায়। এভাবে বাদে দিকে বাদে বাহরলাম, আবার নিলাম। আর ড্রাইভারে তো কইতাছে ইতা কইরো না বাদে অ্যাক্সিডেন্ট হইব। বাদে ভাইয়া বলতেছে ভাই এগুলা করেন না, ভাই এগুলা করলে বাদে অ্যাক্সিডেন্ট হইতে পারে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবো। বাদে আমরা এগুলা করলাম না। অবশেষে গাইছে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নামার পরেই আমরা সামনে দেখেছি এখানে অনেক ধরনের গাছপালা আছে। আর এখানে যেমন ধরেন আমরা চুন খাই না, পানের সাথে চুন খাই, এই চুন বাঙানির কারখানা এখানে। যেমন দেখেন আপনারা চুলার মতো অনেক সুন্দর উপরে দিয়ে উঠছে। এখানে কিন্তু দুই ভাই বসে আছে, আমি বলতেছিলাম এখানে কখন কাম শুরু হবে। ভাই বলতেছে কয়েকদিনের ভিতরে বা কাম শুরু হতে পারে। বাদে আমি বলতেছি ভাই এখানে কি চুন বাঙানি হয়? চুন সুন্দর সুন্দর এখানে তাই বাদে আমি প্রথম জানি, আমি তো জানি এখানে যে চুন বাঙানি বাদে বলতেছিলাম আর কি। বাদে বলতেছেন তাই না, হ্যাঁ চুন চুন বাঙানি হয় এখানে। আর গেছে আমার পিছনে দেখতেছেন কতটা চুনা পাথর, এগুলা কিন্তু পাথর পাথর ভেঙে হয় চুন। আর আমার পিছনে হে আইতাছে, আর তারা কিন্তু দুইজন বৈশা রয়েছে। আর আমার বলতেছে কি ভিডিও চলতেছে, আমি বলতেছি হ্যাঁ ভিডিও চলতেছে। আর ভিডিওটা ব্লগ হইতাছে আপনাদের দেখানোর জন্য। দেখেন অনেকগুলো দান কিন্তু, আর আমাকে অবাক করে দিছে গাইস, বলার মতো না। অনেক সুন্দর সুন্দর দান, তারা কিন্তু আগে আগে তুলে ফেলছে। আমি বলছিলাম কি আগে আগে তুলছেন? তারা বলছে হ্যাঁ না আগে গেল না, তারা বলে টানার জায়গাতে আছিল, মানে তারা উঁচু জায়গার মাঝে কি করছিল, যেখানে পানি যাওয়ার সম্ভাবনা কম, তার জন্য তারা ধান তুলতে পারছে। এত সুন্দর ধান তারা শুকানে দিছে, শুকিয়ে তারপরে ধান ভাঙাবে। অনেক ভালো দেখেন তারা কি সুন্দর সুন্দর ধান, বলার মতোই না। ধান দেখে কিন্তু আমি পুরা অবাক। ভাই ধান না থাকলে কি আমরা চলতে পারবো? না ভাই, এমনি যেহেতু এত দাম, গরিবে কীভাবে খাবে বুঝতে পারতেছি না। 100 টাকা কেজি চাউলের দাম এখনই আছে, পরে যায় না কত যাবে বলার মতো না। সরকারের তো মাথা গুম হয়ে চলে গেছে, এই যে হঠাৎ করে এইবার যে ধামাকাভাবে দিল বন্যা। বন্যার বলার মতো নাই। আর এবার বলতে বলতে ভাই অনেকগুলো চুনাপথ আমার সামনে আসলো। দেখেন এখানে কিন্তু চুন বাঙানি হয় কারখানার দিকে, এই জন্য এখানে চুনের আড্ডা, চুনের পাথর। সামনে দেখতেছি একজন মহিলা এখানে ধান বাঙ্গাইতে, ধান রে শুকানে দিয়েছেন, তাই নিয়ে তুলতেছেন, তুললে বাসায় নিয়ে যাইতেছেন। বাজার তাই লগে কিছু কথা বললাম, বাজার সাইডের দিকে দেখাইতেছি, সাইডে দেখানি বোধ তাদের সাথে কথা বলতেছি। তেনটে বললাম এখানে কি ধান বাঙ্গাই দিতেছে, ধানটা তুলতেছেন? তেনে বলতেছে হ্যাঁ ধানটা তুলতেছি। ভাই তাদের সাথে কিছু কথা বললেন, দেখেন কি হয়। একটা ভিডিও করতেন না না, আপনার মুকুট তো না। না ধানের অবস্থা তখন ইয়ে না, পানির তলে তো গেছে ধান, এগুলো একটু ভিডিও করতাম আসলাম। মানে সে এগুলা ইয়ের বস্তার ভিতরে ঢুকাই না, ঢুকাই নি দিছিলাম মানে শিখাইছেন পানির তলে আছিল এগুলা, শুকনার আছে। মানে কতজন তো পানির তলে যায় কি মানে আপনার কি আগে তুলিলছেন? টানো বললো আগে আগে তুলে গেছে, ভালো হয়েছে। নাইলে তো অবস্থা তো কাহিল সবার দিকে, নাইলে ইউ প্রথমবারে হইতেছে, বাক্কা বছর এইটা হইছে না তো। না তাঁতিগুনা থেকে আমরা আইসি বাক্কা দুটা মন্ডলী বুক থেকে, মন্ডলী বুক থেকে।
Wis ayo, pekan iya udah ge. Ini kayaknya parah gitu dengan jauh juga. Iya kayak. Ese বুদ্ধি অংশ সব করবা। অফর বড়টা একটু ইয়ে করলাম গাইস, তাপমাত্রা মানে 50 ডিগ্রি। 50 ডিগ্রির কারণে গাইস আমার মাথাও তো পুরো গরম হয়ে গেছে। আর তাপমাত্রা এমন বেশি দিতেছে, মনে হয় 28 ডিগ্রি হইব। এই তাপমাত্রা দিতেছে, তাপমাত্রার কারণে বাদে হাত পাও ধুইলাম, বাদে পানি চললো আমার অনেক ভালো লাগছে। আর পানি কিন্তু অনেক ঠান্ডা ছিল, তার কারণে কিন্তু আমার শরীরটা একবার শুইয়া গেছে। বাদে বলতে বলতে আমরা সামনে আইসা বললাম। তারপরে এখান থেকে আসার পরে রাস্তার মধ্যে ভিডিও করতেছিলাম। রাস্তার মধ্যে ভিডিও করার কারণে সবাই আমার কাছে আইব দেখছে, যাই না সে কী তা ভাবতেছে। আমার ভাবলে হইব না, আমার সামনে এগিয়ে যেতে হবে। আর গাইজ কিন্তু রাস্তা কিন্তু মানুষ ছিল অনেক, আর বলার মতো না, তারা আমার কাছে আইব দেখছে। ভাবতে দেন, আমার সাকসেস হওয়া লাগবে। এদিকে কিন্তু নদী, অনেক সুন্দর ভিউ। আর এদিকে বলার মতো না, বাংলাদেশ। একদিকে আমেরিকা আর একদিকে বাংলাদেশ। তারপরে কিছুক্ষণ হাঁটার পরে দেখতেছি অনেক শব্দ হইতেছে, বাদে সেখানে গেলাম। সেখানে যাইয়া দেখি এখানে ধান ভাঙাইতেছে কয়েকজন মিলে। ধান কিন্তু তলে পড়তেছে, আর উপরে দেখি জানি চলে যাইতেছে, মনে হয় এগুলা চুলা যেমন ধরে। বাদে কত সময় এখানে ভিডিও করলাম, ভালো লাগতেছে। আর শব্দ কিন্তু ভাই বলার মতো না, মেশিনের শব্দ কিন্তু মারাত্মক, এটা বাংলাদেশি মেশিন। আর গাইছে এখানে নদীর ভিউ কিন্তু অসাধারণ, বলার মতো না। আপনারা দেখেন, সব কিছু দেখাইতেছি আপনাদের। গাছ তারপরে নদীর পাড় থেকে চলে আসার পরে এখনও দেখি তারা ধান ভাঙাইতেছে। ধান ভাঙাক দেন, আমরা চলে যাই, নাহলে আমাদের থাকার পরে সমস্যা হবে। সমস্যা হলে বাদে আমাদের বকা দেবে। তারপরে আমরা দিকে চলে আসলাম। আসার পরে সামনে যাওয়ার পরে দেখি ছাত্রছাত্রী, আমরা ওকে চাই বলতেছি, আমরা বলতেছি তোমরাও করো, তোমরা সাকসেস হও, ইউটিউবে কিন্তু ভালো ইনকামও করা যায়। গাইস আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, আজকে ব্লগটা এতক্ষণে শেষ করলাম। আমরা হাঁটতেছি, রাস্তার মধ্যে দেখি অটো পাওয়াও যায়নি। বাদে সামনে দিকে একটা অটো আইতেছে, বাদে উঠে গেলাম। গাইস অবশেষে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ দোস্ত, বাই।